ইসরা এবং মেরাজ সম্বন্ধে খুব মুখতসর সামান্য আলোচনা করব। আল্লাহ কইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা জাআলনার রু'য়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাসি ওয়াশ-শাজারাতাল মালউনাতা ফিল কুরআন সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তার হাবিবরে উদ্দেশ্য করিয়া কইন, আপনারা যে দৃশ্য দেখাইছে আমি, এটা মানুষের লাগিয়াছিল এক ফিতনা। ফিতনার বহুত অর্থ। একটা হইল আজমাইশ, পরীক্ষা, সুরগুল, গণ্ডগোল। অর্থাৎ আল্লাহর হাবিবরে আল্লাহ যেটা দেখাইছেন ও মেরাজের সময় আল্লাহ কইতরা এটা আসিল মানুষের লাগিয়া পরীক্ষা। মক্কার কাফির হলে হুজুর পাক সাল্লাল্লাহু এই ঘটনা হওয়ার বাদে মক্কার কাফির হলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুরে কইল, তোমার সঙ্গীয়ে কইন যে এক রাতকুর ভিতরে তাইন বাইতুল মুকদ্দাস গিয়া আইছে। কারণ বাইতুল মুকদ্দাস যাইতে উঠে 1 মাস লাগতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুনিয়া কইন, যদি আল্লাহর নবী ইলা কইয়ে তখন আমি বিশ্বাস করি, কারণ এর চেয়েও আরও গুরুতর বিষয় আমি বিশ্বাস করছি। আসমানটা গিয়া তার নিচে ওহী আয়, জিবরাইল আইন, এটা আমি বিশ্বাস করছি। গতিকে আল্লাহর নবী যদি কইয়া তখন এটা তাহলে আমি বিশ্বাস করি। মক্কার একটা মানুষ নয়া মুসলমান হয়েছে, মানে এটা ইমান পুরা ভিতরে গেছে না, লড়খড়া ইমান আল্লাহ। হিতা এই ঘটনা শুনিয়া অবিশ্বাস করিয়া ধর্ম ত্যাগ করিয়া মূর্ত দিয়ে গেলে। মাহতারাম হাজিরিন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ইসরা এবং মেরাজ যেটা হয়েছিল, এটা সশরীরে হয়েছিল। সশরীরে সজাগ অবস্থায়, এটা কোনো খাব নাই। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রে আল্লাহ মেরাজের এই সমস্ত দৃশ্য এর আগে খাবে দেখাইছে, বুঝছেন না কথা। কিন্তু আমরার মূল বিষয় যেটা যেটা আমরা আলোচনা করি রাসূলুল্লাহ সাল্লামের মেরাজ এবং ইসরা সম্বন্ধে, এটা সশরীরে হয়েছিল একবার, এবং যা কিছু আল্লাহর নবী দেখছেন এটা চর্মচক্ষে দেখছেন, সজাগ অবস্থায় দেখছেন, এটা কোনো খাব আছে না। মক্কার কাফির হলে তুলপাড় করল, এটা কোনো খাব হিসাবে তারা দরিয়া নিলে তো কোনো তুলপাড় করবার কোনো কারণ নাই। কারণ একজন মানুষে খাবে যে কোনোটা দেখতে পারেন, সাধারণ মানুষেও দেখতে পারেন যে তাই আসমানও গেছেন গিয়া, স্বপ্নে দেখতে পারেন না। মক্কা ধরে গিয়া হজ করি আইছেন, মানুষের কইলা যে আমি স্বপ্নে দেখছি হজ করি করছি। কেউ জিগাইব নি বলে গেলে কোন ফ্লাইটে তুমি 7 ঘন্টা লাগে যাইতে, আর এখন তো হজর মাসও নাই, হজ করলাই কিল্লা মিশা মাতবার জায়গা পাও না, এটা কেউ কইব না, বলে কেউ কইতো না। কারণ এটা স্বপ্নে দেখছে। এখন স্বপ্নে দেখলা যে আমি আসমানও গেছি গিয়া, কইলা মানুষের খাবে দেখছি আসমানও গেছি, কেউ আপত্তি করবো নি, করতো না, কারণ স্বপ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা আছিল সশরীরে সজাগ অবস্থায়, এটা কোনো খাব আছিল না। এর লাগি মক্কার কাফির হলে এটা লইয়া বড় তুলপাড় করছে, এবং একটা নয়া মুসলমান লড়হড়া ইমান আল্লাহ, এটা ইমান ইসলাম ত্যাগ করিয়া গেছেন কেউ বিশ্বাস করে।
তো আল্লাহর নবীর যে পয়লা ওখান বোঝা দরকার যে মসজিদে হারাম থেকে আল্লাহর হাবিব যে বাইতুল মুকদ্দাস তশরিফ নিসলা ওটার নাম হইল ইসরা। আর বাইতুল মুকদ্দাস থেকে উর্দু লোকে সাতোয়া আসমান অতিক্রম করিয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া আরশে মুআল্লা পর্যন্ত আল্লাহর নবী তশরিফ নিয়েছেন। এটার নাম হইল মেরাজ। মেরাজ অর্থ হইল উর্দু লোকে গমন করা, উপর দিকে যাওয়া। আর ইসরা যেটা, এটাও মেরাজের লগে সংযুক্ত, কারণ মেরাজের ভূমিকা হইল ইসরা। পয়লা আল্লাহর হাবিব তশরিফ নিয়েছেন বাইতুল মুকদ্দাস, ওখান থেকে উর্দু লোকে আল্লাহর নবী গমন করছে। মক্কার কাফির হলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উর্দু লোকে যাওয়া যেটা, এটার আলোচনা তো তারা গেছে না। তারা ওটা লইয়েও তুলপাড় আরম্ভ করছে। এক রাজকুর ভিতরে বাইতুল মুকদ্দাস যেন যাইতে 1 মাস লাগে, তাই গেলা কিলা আর আইলা কিলা, তারা ওখান লইয়েও তুলপাড় করছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়লা বাইতুল মুকদ্দাস তশরিফ নিয়েছেন, ওখান থেকে উর্দু লোকে গমন করছে। আল্লাহ হুন যে পাক ও জাত জাইন তান বন্দারে রাত্রির ক্ষণিক সময়ের মাঝে মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস সৈর করাইছেন। যে বাইতুল মুকদ্দাসের আশপাশ হইল বরকতময়। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিশানি হল দেখাইবার লাগে। বাইতুল মুকদ্দাস পর্যন্ত যাত্রা তো সুস্পষ্টভাবে কোরআন শরীফও আছে। আর উর্দু লোকে যাওয়া এটা হইল সহিহ হাদিস শরীফও আছে। আল্লাহর নবী ফরমাইছেন, ওলা ওলা আমি গেছি, ওলা দেখছি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এবং আরও বড় বড় মনীষী হলে কইছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইতুল মুকদ্দাস পর্যন্ত যাওয়া খালি কোরআন শরীফ দ্বারা সাব্যস্ত নয়, বরং উর্দু লোকে যাওয়াটাও কোরআন দ্বারা সাব্যস্ত। কিলা আল্লাহ কইছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার হাবিবরে আমার নিশানি হল দেখাইবার লাগে আমি নিছি। আর নিশানি আল্লাহর নিশানি হল আল্লাহর নবী দেখছেন, উর্দু লোকে বেশি দেখছেন, উর্দু লোকে বেশি দেখছেন। গতিকে কোরআন দ্বারা সাব্যস্ত এটা। ওকে সুবহানাল্লাহ। মাস্টার হাজিরিন, আমি সারা ঘটনা হওয়ার যাইয়েন না, 2-4টা কথা মাঝে মাঝে থোড়া হইয়া শেষ করলেন। আল্লাহর নবী বুরাকে গেছেন। ওয়াজ তো শুনছেন আপনারা। বুরাক আইসে শব্দটা বরকুন থেকে। বরকুন অর্থ হইল আলো, অর্থাৎ এটার গতি আছিল আলোর গতি থেকে আরও বেশি। এর লাগে এগুলোর নাম হন বুরাক। হাদিস শরীফও আছে এটা এক ফাড়ায় অতটুকু জায়গা যাইত যে একজন মানুষের দৃষ্টিয়ে যতক্ষণ ধরে অতক্ষণ এক ফাড়ায় যাইত। অত্যন্ত দ্রুতগামী। তো আল্লাহর নবী বুরাকে গেছেন বাইতুল মুকদ্দাস। সহিহ হাদিস শরীফও আছে। কত যাইবার সময় যা কিছু আল্লাহর হাবিবে দেখছেন হুবহু বর্ণনা করছেন। অথচ এত দ্রুতগামী বাহনও যান আরোহণ করছেন, গেছেন। কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে ফটো কোনটা দেখলে এটা সঠিকভাবে কোয়া। কিন্তু আল্লাহর নবীর শানওয়ালা বুলন্দ, আল্লাহর নবীরে আল্লাহ অত ক্ষমতা দিছেন যে এই বুরাকে যাইবার সময় ফটো যা দেখছেন আল্লাহর নবী হুবহু বর্ণনা করছেন। তো ফটো যেটা দেখলা এর মাজর একটা হইল মুসলিম শরীফের হাদিসও আছে, রাআইতু মূসা ইউসাল্লি ফি কবরিহি কাইমান। আল্লাহর নবী ফরমাইন, আমি মূসা আলাইহিস সালামরে দেখলাম তান কবর দাঁড়াইয়া নমাজ পড়িতরা। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী ফরমান যে আমি ফটো দেখলাম এক বুড়া বেটি, জিবরিলে আমিন দিয়ে জিগাইলাম, তাই উত্তর দিলা যে এটা হইল দুনিয়ার উদাহরণ। এই বুড়া বেটির হায়াত জেলা বেশি অংশ গেছে কি, বয়স গেছে কি, একেবারে শেষ পর্যায়ে আইছে। দুনিয়ার হায়াতওয়ালা আগে দিয়ে বেশি গেছে গিয়া, আর রয়েছে সামান্য। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বাইতুল মুকদ্দাস যাওয়ার সময় কয়েকজন নবী সালাম জানাইলা। এই নবীগুলোর কথা হাদিস শরীফে আছে, ইন্টারন্যাশনাল ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম। কইনা আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। সালাম আপনার উপরে বর্ষিত হে প্রথম, সালাম আপনার উপরে হে শেষ, আর সালাম আপনার উপরে যাইন জমা করনেওয়ালা। তিনটা কথা বুঝুক। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ইয়া আউয়ালু হইয়া সালাম করছেন। আল্লাহ তো আবদি, আজলি, আউয়াল নাকি তা? আর সৃষ্টির মাঝে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলা আউয়াল, প্রথম। হুক সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূর পয়দা করছেন। হাদিস শরীফে আছে জিবরিল আমিন রে আল্লাহর হাবিবে জিজ্ঞাসা যে আপনার বয়স কত? জিবরিল আমিন এখন ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে বেশি জানি না, তবে প্রত্যেক ৭০,০০০ বৎসর পরে পরে আসমানে তারা উদিত হয়, এই তারারে আমার জীবনে ৭২,০০০ বার দেখছি। আল্লাহর নবী কসম খাইয়া হন ৭০,০০০ বৎসর পরে পরে যে আসমানও যে তারা উদিত হইত, আপনি যেটারে ৭২,০০০ বার দেখছেন, এটা আমার নূর আসিল। এই নবী হলে বইন আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখিরু, হে শেষ, অর্থাৎ শেষ নবী। এই নবীর পরে আর কোনো নবী নাই। তবুকুল লড়াই যেতে সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুরে রাসূলুল্লাহ সাল্লামে পরিবারবর্গ দেখাশোনার লাগি রাখিয়া গেছে। এই মুনাফিকতায় মাথা আরম্ভ করলা, হইলে আলীর উড়ে তারা নবী রাগান্বিত এর লাগি ফালাই গেছে। হযরত আলী তো কত বাহাদুর মানুষ, তাই না আত্যার উত্যার লইয়া গিয়া আল্লাহর নবীর লগে মিলছেন ফটো। তখন আল্লাহর নবী তানে ফরমাইছিলা, হে আলী, তুমি হইলে আনতা মিন্নি বিমানজালাতে হারুন, আমি মুসা, ওয়ালাকিন লা নবিয়্যা বা'দি। ও আলী, তুমি হইলে আমার লাগি ওলা জেলা মুসার লাগি হারুন আসলা, তবে হুঁশিয়ার, আমার পরে কোনো নবী নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। যে মানুষ মুসলমান যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী আসেন, সন্দেহ মনের মাঝে তাকাতে ইমান থাকত না। এর লাগে আমরা এক বাক্যে কাদিয়ানি তারে কাফির হই, আসানি না? না, কাদিয়ানি যে কাফির, এর মাঝে কোনো মুসলমানের কোনো দ্বিমত নাই। সমস্ত দুনিয়ার সারা যত মানুষ মুসলমান সারার ঐক্যমতই লইবেন কাফির। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই। আল্লাহর নবী নিজেও হইছেন, আল্লাহ খাতামান নবীন হইছেন। এরপরে
ও কাদিয়ানি নবী হইল। আরও দিন আমি কইছি কাদিয়ানি নবী যে এগু নবী হলোর এক বৈশিষ্ট্য আছে, যে জায়গাত নবী ইন্তেকাল করেন ও জায়গাত নবীরে দফন করা হয়। বুঝছেন কথা? আমরা তো বাড়া নিয়ে দফন করা হয়, কিন্তু কাদিয়ানি হুজুর পাক সাল্লাল্লাহু দফন করা হয়েছে তান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরার মাঝে আল্লাহর নবী ইন্তেকাল করছেন, অন্য তানে দফন করা হয়েছে নাকি দেখ। কাদিয়ানি নবী মরি গেল গিয়া এগুলো ছোটো অসুখ হয়েছিল, কলেরা বেমার হয়েছিল, এগু খালি আগাত যায় যায় আয় যায়, আরোবার অন্য জায়গাত গিয়ে যথাস্থানে মরি গেছে। তখন উভয় সংকট দেখা দিল, এগু বার করলে নবুতি যায় হাসান না, আর তো নবুতি দাবি করতে পারতো না, নবী তো হইলে তো যথাস্থানে তারে তো হাসান না। এর লাগে কাদিয়ানিয়া আপনার কাছে আইলেও খালি কোন জানবা তোমার নবীরে এখানে যেন মরছই নখানে দফন করলাই না, সারা নবীরে তো যথাস্থানে যেন ইন্তেকাল করেন দফন করেন, তোমার এগুলো নবী যদি তাইলে হিনও দফন করলাই না, এখানে বার করলাই না, বার করায় তো নবুতি গেল বিশেষ। সুস্পষ্ট কথা হইল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। হাদিস শরীফে আছে আল্লাহ নবী ফরমায়েন আলা মুহাম্মদ আলা আহমদ আনাল মাহিল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফুর ও আনাল হাশিরুল্লাযী ইউশারুন নাসু আলা কদামাইয়া। আল্লাহ নবী ফরমায়েন আমি মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ। আনাল হাশিরুল্লাযী ইউশারুন নাসু আলা কদামাইয়া, আমি হইলাম জমা করনেওয়ালা, কিয়ামতের ময়দানে পরবর্তীকার আলমে আমার কদম সমস্ত মানুষকে জমা করবা। কদম জমা করা মানে আমার আন্ডারে সারারে আল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি পূর্ববর্তী সমস্ত মানুষের মাঝে আল্লাহর কাছে মর্যাদাবান এবং পরবর্তী সমস্ত মানুষের মাঝে আল্লাহর কাছে আমি মর্যাদাবান। আল্লাহর হাবিবে ফরমাইন লাওয়াউল হামদি ইয়াউমাইযিন বিয়াদি, কিয়ামতের ময়দানে লাওয়ায়ে হামদ আমার তো তাহবু তাহতাহু আদম ও মান দুনহু, আমার জান্ডার নিচে আদম থেকে লিয়া সমস্ত নবী হল তাহবা। খুদ নবী হলে কইছেন আনা হাসির জমা করনেওয়ালা, ওটার ব্যাখ্যার মাঝে আমি সামান্য হাদিস আপনারা রাখি। এরপরে আল্লাহ নবী বাইতুল মুকদ্দাস যাওয়ার পরে সমস্ত নবী হলরে পরবর্তীকার আলমে বাইতুল মুকদ্দাসে উপস্থিত করছেন এবং সারা নবী হল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুক্ত দিয়ে নামাজ পড়িছেন। সুবহানাল্লাহ।